আজকের ভিডিওতে আমি জানাবো যে 5-6 বছর পর টাকার দরকার, তো কিভাবে চললে সেই জায়গাটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। মানে অর্ণববাবু বলে একজন আমার প্রিয় দর্শক, তো উনি এটা জানতে চেয়েছেন। তো আমার মনে হলো এটা অনেকেরই জিজ্ঞাসা হতে পারে, সেই কারণের জন্য আমার ছোট্ট বুদ্ধিতে যা কুলোই আমি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। আসলে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ পুজোর সময় আমার বাড়ির পাশেই মাইক বাজে, তো ভিডিও করা সম্ভব ছিল না। আর তারপরেই তো এসআইআরের কাজ, মানে যে যে ইলেকশন কমিশনের যে কাজ চলছে এখন, সেই ম্যাপিংয়ের কাজ। তো মানে একটু ভালো মাথায় যে একটু আমরা রিসার্চ করে মানে কী করলে ভালো হয় না হয়, একটা তো সঠিক জিনিস আপনাদের সামনেও তো উপস্থাপন করতে হবে, সেটা মাথাতে আসার সময়ই পাইনি। তারপর কালী পুজোর যে ছুটি মানে ওই ম্যানেজ করে ছুটি আর কি, তো সেই ছুটিটাতে একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। এখন রয়েছি মুন্সিয়ারি, মানে নৈনিতাল থেকে যেটা ঘোরা হয় কৌসানি, মুন্সিয়ারি, রানীক্ষেত, তো সেই মুন্সিয়ারিতে এখন রয়েছি। পিছনেই রয়েছে পঞ্চচুল্লি পিক, আপনাদের মানে দেখাচ্ছি। এই যে পঞ্চচুল্লি রেঞ্জ দেখতে পাচ্ছেন, 5টা পিক, ওই যে 1, 2, 3, 4, 5টা পিক, ওই জন্যে এটার নাম হচ্ছে পঞ্চচুল্লি এরকম কি আর পঞ্চচুল্লি না কি বলে হিন্দিতে, তখন আমরা বলি পঞ্চচুল্লি। এই যে এই দিক থেকে সূর্যটা উঠেছে, আভাটা হালকা এখানে পড়েছে, আর পুরো রেঞ্জটা দেখুন। মুন্সিয়ারি থেকে একটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এই দেখুন এখানে রোদের ছটাটা উঠেছে, কি ভালো লাগছে, অপূর্ব। আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি মানে আমার যে হোটেলের রুমটা, তো সে তার ব্যালকনি থেকে বানাচ্ছি। তাহলে মানে বুঝতে পারছেন, ব্যালকনি থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো এই রকম ধরনের জায়গা কিন্তু বেশ সুন্দর। আমার ঘরের এই যে রুমটা যেটা পেয়েছি, এই যে কাঁচ দেখতে পাচ্ছেন, এই কাঁচের পিছনটা মানে এইখান থেকে পরিষ্কার বাইরে দেখতে পাওয়া যায়। এই যে কাঁচগুলো আর কি, মানে এ পাটা দেখা যায় ও পাটা দেখা যায় না, এরকম কাঁচ আর কি। তো মুন্সিয়ারিতে আজকে ঘুরে আবার আমরা রিটার্ন করব। আজকে যাওয়ার কথা কৌসানি, দেখা যাক কী হয়। আসলে আমাকে মাঝে মাঝে একটু বেরোতে হয়, কারণ আমার আরেকটি ট্রাভেল চ্যানেল রয়েছে, আপনারা অনেকেই জানেন না, আমি কখনো বলিনি, DSM ট্রাভেল গাইড বলে। তো আপনারা দেখতে পারেন, যারা ট্রাভেল পছন্দ করেন, ঘুরতে যাওয়া পছন্দ করেন, আপনারা দেখতে পারেন, দেখে বলবেন যে কেমন লাগছে। তো এবার আবার বিষয়ে চলে আসি। দেখুন, 5-6 বছর পর আপনাদের টাকার দরকার, কিভাবে প্ল্যান করবেন। প্রথমেই না ফোনের মধ্যে একটা SIP ক্যালকুলেটর ডাউনলোড করে নিন, ফোনের মধ্যে মানে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। সেখানে দেখুন যে আপনার কত পয়সা লাগবে, মানে আপনার কত টাকা লাগবে। ধরুন আপনার 10 লাখ টাকা লাগবে, আমি জাস্ট এক্সাম্পল মানে স্বরূপ বলছি। তো এবার দেখে নিন যে ওই 10 লাখ টাকা জমাতে গেলে 5 বছরে কি 6 বছরে মোটামুটি 12% ধরে একটা হিসাব করুন। যদিও মিউচুয়াল ফান্ডে রাখার কথাই বলবো, মিউচুয়াল ফান্ডে তো এরকম 12% না 14% না মাইনাস বলা যায় না শিওরভাবে, তবুও একটা 12% ধরে চলুন আর কি। দিয়ে আপনি একটা হিসাব করুন যে আপনাকে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে। এরপর কোথায় কোন ফান্ডে রাখবেন। তো দেখুন টাইম পিরিয়ডটা কিন্তু খুব শর্ট, কোনো মিড ক্যাপ ফান্ড বা কোনো স্মল ক্যাপ ফান্ডে রাখলে কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনারা এই মুহূর্তে একটা কাজ করুন অর্ণববাবু, আপনি যে কোনো ফ্লেক্সি ক্যাপ, মানে আপনার যে অ্যামাউন্টটা হলো আর কি, হিসাবে যেটা বেরোলো যে মাসে এই টাকাটা আমাকে রাখতে হবে, তো আপনি কি করবেন, ওর 10 থেকে 15% টাকা গোল্ড ফান্ডে রাখুন। সিলভারটা আমি বলবো না, কারণ সিলভার খুব মানে ভোলাটাইল একটা মানে অ্যাসেট যাকে বলে, মানে খুব হু করে বেড়ে যাবে।
আবার খুব হু করে নেমে যাবে, মানে না ওঠাটা তো ভাল লাগবে কিন্তু নামার সময় কিন্তু মানে বুককে একদম ছ্যাঁক করে লাগবে। গোল্ড কিন্তু ওইভাবে মানে ভোলাটাইল নয়, তো সেই কারণের জন্য গোল্ডে আপনি আপনার জমানো টাকার যেটা অ্যামাউন্ট বেরোলো তার 10 থেকে 15% রাখুন, বাকিটা আপনি ওই যে কোনো ফ্লেক্সি ক্যাপ সবাই ভালো, কেউ খারাপ না, HDFC ফ্লেক্সি ক্যাপ দেখতে পারেন, মানে এক্সাম্পল স্বরূপ বলছি। তো ফ্লেক্সি ক্যাপে রেখে দিন, দিয়ে 5-6 বছর ওয়েট করুন, একই রকমভাবে দিয়ে যান। আশা করছি আপনার যে টার্গেট সেটা অবশ্যই ফিল আপ হয়ে যাবে। এবার বলবেন যে আমার কাছে এত টাকা নেই, তো কি করব? হতে পারে তো, সবসময় মানুষের কাছে পয়সা থাকে। তো দেখবেন প্রবলেমটা শুরু হয় না ওই শুরুর সময়তেই। ধরুন জাস্ট এক্সাম্পল বলছি, প্রথমেই ধরুন আপনার হিসাব দেখাচ্ছে যে আপনাকে 10,000 টাকা করে রাখতে হবে প্রতি মাসে, তবে আপনি গোল অ্যাচিভ করতে পারবেন। তো দেখা যাবে যে প্রথমেই আপনি এটা পারবেন না, তো প্রথমে অল্প বিস্তর শুরু করুন। সেক্ষেত্রে আপনি আপনার ফোনেতে SIP ক্যালকুলেটর অ্যাডভান্স, মানে ধরুন যেখানে স্টেপ আপ ফেসিলিটি ক্যালকুলেশন করতে পারবেন, তো সেই রকম ধরনের একটা অ্যাপস ডাউনলোড করুন। আপনি প্রথমে 3,000 কি 4,000 দিয়ে শুরু করুন, বছরে সেটা কত স্টেপ আপ করলে আপনার ওই গোলটা অ্যাচিভ করতে পারবে, সেই পথেও আপনারা কিন্তু আপনাদের মানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। অর্থাৎ ধরুন প্রথমে আপনার কাছে দেখলেন যে আমি এখন 4,000 টাকা করে জমাতে পারবো, তো আপনি 4,000 টাকা করেই শুরু করে দিন, দিয়ে প্রতি বছর আপনি 1,000 করে কি 2,000 করে মানে স্টেপ আপ করুন প্রতি বছর, দেখবেন আপনার গোল অ্যাচিভ হয়ে যাবে। আর যদি বাই চান্স অ্যাচিভ নাও হয়, আপনার ধরুন 10 লাখ টাকা দরকার, আপনি 8 লাখ টাকা পর্যন্ত তো পৌঁছাতে পারবেন। আমি ভাবলাম যে আমি যখন টাকাটা তুলবেন 5-6 বছরের নাগাদ, তখন মার্কেট একদম ক্র্যাশ, আমি ধরে নিলাম, তো সেই মুহূর্তে 7 লাখ টাকাও তো হবে। তো সেই কারণের জন্য সবসময় না ওই কী করবেন, জমানোটা শুরু করবেন। কবে কি হবে না হবে জেনে লাভ নেই। আপনি যদি 8 লাখের গণ্ডি পৌঁছে যেতে পারেন, তো 2 লাখ আপনার কাছে ম্যানেজ করা কিন্তু খুব মোটামুটি সহজই ব্যাপার হয়ে যাবে। একবারেই 10 লাখ টাকা ভাবলে কিন্তু মাথায় সেই চাপ বেড়ে যায়। সেই কারণের জন্য এখন থেকে টাকা রেখে যান। আর গোল্ড ফান্ডেও কিন্তু 10 থেকে 15% রাখুন, যে কোনো গোল্ড ফান্ডে রাখুন। তো এইটা আমার ছোট মাথায় বেরোলো, আপনাদের জানালাম। স্টেপ আপ করবেন, না হলে এখন যদি পারেন সম্ভব হয় তো এখন থেকেই আপনারা টাকাটা রাখা শুরু করে দিন, তাহলে আপনার গোল কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। আর একটা কথা আপনারা জানিয়ে দিই, সবসময় না টার্গেট ধরবেন, এই যেমন অর্ণবাবু ধরেছেন 5-6 বছর পর, 5-6 বছরে লাগবে, এই রকম ধরনের টার্গেট ধরবেন। কখনো 5 বছর পরেই লাগবে কি 6 বছর পরেই লাগবে, এইভাবে টার্গেট ধরলে কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। কীরকম প্রবলেম? আজ থেকে 5-6 বছর পর সেই সময়ে, মানে 5 বছর পর সেই সময়ে মার্কেট ডাউন থাকবে, মানে কারেকশানে থাকবে, না মানে আপে থাকবে, বুল মার্কেট থাকবে, না বিয়ার মার্কেট থাকবে, আমরা জানি না। তো সেই কারণের জন্য ধরুন 5 বছরে আপনার টাকাটি দরকার, তো তখন দেখলেন মার্কেট পুরো ক্র্যাশ করে গেছে, তাহলে কি করবেন? ওই ক্র্যাশ অবস্থায় লস করে টাকাটা তুলবেন? নিশ্চয়ই তুলবেন না। সো সেই জন্য সবসময় হাতে 1 বছর টাইম লাগবে, মানে এই সময় টু এই সময় এরকমভাবে ভেবে রাখবেন আর কি, যাতে করে আপনাদের 1 বছরের মধ্যে আপনি মার্কেটটাকে বুঝে নিতে পারেন যে দরকার নেই, আর একটুখানি রাখি, মার্কেটটা যদি একটু ঠিকঠাক হয় তখন তুলব। আমি বোঝাতে পারছি আপনাদের কি, একটু এটা সিচুয়েশান ওয়াইজ না নিজেদেরকেও না বুঝে নিতে হবে। তবে আমি বলবো আপনি শুরু করে দিন, এখন থেকেই একটু একটু করে রাখা শুরু করে দিন, দেখবেন আপনার নিজেরই বুকের জোর বাড়বে এবং বলও বাড়বে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কারুর কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই জানাবেন। আমি এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু ঘাটাঘাটি করি, সেই জন্য আমি আপনাদেরকে একটু হলেও সাজেশান দিতে পারবো বলে আমার মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আর একটু ঘুরে টুরে নিয়ে আজকে আমরা এখান থেকে কৌশানি যাব, তারপরে নৈনিতাল যাব, তারপরে বাড়ি, তারপর কন্টিনিউ ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।